بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا أئذا ضللنا في الأرض আর তারা বলে আমরা মাটিতে পরিণত হলেও কি আমাদের আবার নতুন করে সৃষ্টি করা হবে আইন্না লাফি খালকিন জাদিদ নতুন করে সৃষ্টি করা হবে বালহুম ফি লিকাই রাব্বিহিম কাফিরুন বরং তাদের প্রতিপালককে বা প্রতিপালকের সাক্ষাৎকে অস্বীকার করে قل يتوفاكم ملاك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون বলো তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের মৃত্যু ঘটাবে অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আলাউ তারা ইজিল মুজরিমুনা নাকিসু রাউসিহিম ইনদা রাব্বিহিম আর তুমি যদি দেখতে যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নত করে বলবে রব্বানা আবসারনা ওয়া সামঈনা ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন হে আমাদের প্রতিপালক আমরা প্রত্যক্ষ করলাম ও শ্রবণ করলাম এখন তুমি আমাদের পুনরায় প্রেরণ করো আমরা সৎ কাজ করব নিশ্চয় আমরা এখন দৃঢ় বিশ্বাসী আল্লাহ শাইনা লা আয়া লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন আর আমরা ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারতাম কিন্তু আমার কথা সত্য যে নিশ্চয় আমি জিন ও মানুষের সম্মিলনে জাহান্নাম পূর্ণ করব ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা সুতরাং শাস্তি আস্বাদন করো কারণ আজকের এই সাক্ষাতের কথা তোমরা ভুলে গিয়েছিলে ইন্না নাসিনাকুম আযুকু আযাবুল খুলদ আযাবাল খুলদ বিমা কুনতুম তা'মালুন আমরাও তোমাদের থেকে বিস্মৃত হয়েছি তোমরা যা করতে তার জন্য তোমরা স্থায়ী শাস্তি ভোগ করো إنما يؤمنوا بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون নিশ্চয় কেবল তারাই আমাদের আয়াতকে বিশ্বাস করে যাদের তাদের উপদেশ দেওয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করে এবং তারা অহংকার করে না নাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআও ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাদের পার্শ্বসমূহ বিছানা থেকে আলাদা হলে অর্থাৎ ঘুম ভাঙলে তাদের প্রতিপালককে ডাকে ভয় ও প্রত্যাশায় এবং আমরা তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে আমি সূরা আশ-সাজদা আজকে 10 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহজ অর্থ বলার চেষ্টা করেছি আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঈমান আকীদা আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ রব্বুল আলামিন প্রথমে যে কথাটা বলছেন যে তারা বলে অর্থাৎ যারা ইসলামকে মানতে চায় না কাফের মুশরিক অস্বীকারী নাস্তিক যে আমরা মাটিতে পরিণত হলেও কি আমাদের আবার নতুন করে সৃষ্টি করা হবে
আমরা মাটিতে হারিয়ে যাব, হাড় গোড় মাটিতে খেয়ে ফেলব, এরপরও কি আমাদেরকে আবার নতুন করে তৈরি করা হবে? রব্বুল আলামিন জবাব দিচ্ছেন। তাদের এই কথা বলার কারণ কি? এই কথা এজন্যই তারা বলে যে বরং তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎকে অস্বীকার করে। আসলে তারা সাক্ষাৎ বলতে কিয়ামতের মাঠে সাক্ষাৎ হবে আল্লাহর সাথে, তো বরঞ্চ এই সাক্ষাৎকে তারা অস্বীকার করে। আল্লাহ বলছেন, বলো হে রাসূল তাদের জানায়া দাও, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের মৃত্যু ঘটাবে, অতঃপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। হে রাসূল তাদের জানিয়ে দাও, তাদের পিছনে নিযুক্ত করা আছে মৃত্যুর ফেরেশতা। এই মৃত্যুর ফেরেশতারা তাদের যখন মৃত্যু ঘটাবে তখন তাদেরকে তাদের প্রতিপালকের কাছে, মানে আমার কাছে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। মৃত্যুর ফেরেশতা আমরা জানি মালাকুল মউত, আমরা আজরাইল আলাইহিস সালামের কথা জানি, কিন্তু আসলে আজরাইল আলাইহিস সালাম তার একটা ডিপার্টমেন্ট, তার অধীনে আবার প্রচুর ফেরেশতা আছে। এই ফেরেশতাদের মধ্যে আবার আযাবের ফেরেশতা আছে, আবার রহমতের ফেরেশতা আছে। আমার পাপের অবস্থা যদি জাহান্নামে যাওয়ার মতো হয়, তাহলে আমার জান কবজ করার জন্য আসবে আযাবের ফেরেশতা। আর যদি আমার আমলের অবস্থা জান্নাতে যাওয়ার মতো হয়, তাহলে আমার কাছে হাজির হবে রহমতের ফেরেশতা। আজরাইল আলাইহিস সালাম শেষ কাজটা সম্পাদন করে, বাকি কাজগুলো ওই ফেরেশতারা করে। কোরআনে পাবেন যারা জাহান্নামী তাদের জীবন যখন ফেরেশতারা নিতে আসে, আযাবের ফেরেশতারা তাদের জীবনটা ভিতরে লুকাতে চায়, বের হতে চায় না, তখন তাদের পিঠে মুখে বিভিন্ন জায়গাতে আঘাত করা হয়। আঘাতের চোটে এক সময়তে মুখের কাছে আসে, তাদের জীবনটাকে, রুহটাকে টেনে মুখের কাছে নিয়ে আসে একদল ফেরেশতা। টেনে নিয়ে আসা হয়ে গেল, তখন আজরাইল আলাইহিস সালামের কাজ হলো তার শুধু জানটা কবজ করা। আজরাইল আলাইহিস সালামের বিষয়ে বলা হয়েছে যে তিনি কিভাবে জানটা কবজ করেন। এই লোকেরা তো, এই ফেরেশতারা রেডি আছে, রহমতের ফেরেশতা, ভালো মানুষদের আত্মা খুব আরামের সাথে তাদের জানটা কবজ করে, তাদের জানটা মুখের কাছে তারাও নিয়ে আসে, কিন্তু এটা আরামের সাথে। বলা হয়েছে যে কলসে যেমন পানি ভরা কলস ঢাললে যেভাবে পানি খুব আরামে বের হয়ে আসে, ঠিক আপনার নেককারদের আত্মা সেভাবে খুব আরামে বের হয়ে আসে। এখন আজরাইল আলাইহিস সালাম একা কিভাবে কাজটা করে, এ ব্যাপারে তাফসিরে তিনটা বক্তব্য দেখলাম। একটা হলো যে গোটা পৃথিবীটা তার কাছে একটা প্লেটের মতো, একটা থালার মতো। তিনি সবসময়তে সবাইকে শুধু দেখেন না, বলা হচ্ছে তাকে রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছে যে প্রত্যেক বাড়িতে সে দুবার খোঁজ নিতে পারে। পৃথিবীতে যত মানুষের বাড়ি আছে দুবার খোঁজ রাখতে পারে, খোঁজ নেয় যে কার সময় শেষ হচ্ছে, কার জীবনটা এখন আমাকে বের করতে হবে। আর তার কাজ সহজ করার জন্য ওই যে দুই দল ফেরেশতা আছে, আবার আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা। আর একটা ব্যাখ্যা হলো যে গোটা পৃথিবীটা তার হাতের তালুর উপর, হাতের তালু, এভাবে দেখলে বুঝে ফেলে কাকে কি করতে হবে। এবং আপনার উনি এক জায়গাতে বসে থেকে ওই তার হাতে একটা আপনার লোহা আছে বা একটা শলাকা আছে, ওটা দিয়ে আঘাত করলেই মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে মারা যায়। মানে এখান থেকে দেখে যে কার মাথার উপরে ঠেকাইতে হবে। আর একটা মত দেখলাম যে দুনিয়া এবং আসমানের মাঝে একটা সিঁড়ি আছে, দুনিয়া থেকে আসমানে যাওয়ার রাস্তা আছে। এই সিঁড়ির মাঝখানে আজরাইল আলাইহিস সালাম বসে আছে। যখন যার আপনার রূহ কবজের সময় হয় তখন তিনি ওখানে বসে থেকেই
তার কাজটা শেষ করে, তাকে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই। যাই হোক, এখানে বলা হয়েছে যে মৃত্যুর ফেরেশতারা যখন তাদের মৃত্যু ঘটাবে, তোমাদের প্রতিপালকের নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, তোমাদের পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আর তুমি যদি দেখতে, হে রাসূল, আজকে তারা তোমাকে অমান্য করেছে, তুমি যদি দেখতে যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে মাথা নত করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা প্রত্যক্ষ করলাম ও শ্রবণ করলাম। মরণের পরেই বলেন আর কিয়ামতের মাঠেই বলেন, যখন অপরাধীরা হাজির হয়ে যাবে আল্লাহর সামনে, সবাইকে বাধ্য হয়ে মাথা নত করে দাঁড়ায় থাকতে হবে। মাথা নত করে দাঁড়িয়ে থেকে বলবে যে, হে আল্লাহ, দেখলাম, শুনলাম, আমরা কি করলাম, দেখতেও পেলাম, শুনতেও পেলাম, এখন আমাকে একটু ছেড়ে দেন, আমরা পুনরায় পৃথিবীতে যাই, যে ভালো ভালো কাজ করি। মরণের পরেও বলবে, সেটা আছে সূরা মুনাফিকুনে। আবার আজকের আমরা যে আয়াতটা পড়লাম তাতে এটা দেখে মনে হচ্ছে এটা কিয়ামতের মাঠ। ওখানে যে বলবে যে আল্লাহ একটু ছেড়ে দেন, আমাদের এখন ঈমান পাকা, আমরা সব বুঝে ফেলেছি, এখন আমরা দৃঢ় বিশ্বাসী, এখন আমরাকে ছেড়ে দিলে আমরা সৎ কাজ করব। যে তুমি যদি অবস্থা দেখতে, তাহলে তাদের কি ভয়ঙ্কর অবস্থা, যারা আমাকে মানে না, তাহলে সেটা তুমি বুঝতে। আল্লাহ বলছেন, আমরা ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারতাম, কিন্তু সত্য এই যে আমি জিন এবং মানুষের মাধ্যমেই তো আমার জাহান্নামকে পরিপূর্ণ করব। বলছে যে আমি ইচ্ছা করলে একসাথে সকল মানুষকে, ইন্না জামাকুম আলাল হুদা, আমি ইচ্ছা করলে একসাথে তাদের সবাইকে হেদায়েত করতে পারি। মানে আমি যদি বলি কোন ফায়াকুন, হয়ে যাবে, কিন্তু এটা তো আমার পদ্ধতি না। আমি তো আদমকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছি, আদমের সন্তানকে, ওদিকে জিন জাতিকে। তাদের কাজ হলো যে আমি হেদায়েত পাঠাবো, হেদায়েত অনুসারে আমল করবে, হেদায়েত অনুসারে যারা আমল করবে তারা জান্নাতে যাবে। এখন যারা হেদায়েত অনুসারে আমল করবে না, তারা জাহান্নামে যাবে। আমি তো জোর করে তাদের ঈমান আনাবো না, এটা আমার পদ্ধতির মধ্যে পড়ে না। অতএব হে রাসূল, আমি ইচ্ছে করলে সবাইকে একসঙ্গে হেদায়েত করতে পারি, কিন্তু এই কাজটা আমি করব না। বরঞ্চ তারা তাদের পরীক্ষা দিবে, কিছু লোক জান্নাতে যাবে, আবার কিছু লোকের দ্বারা জাহান্নাম পরিপূর্ণ হবে। এটা আমার বিধান। জাহান্নামে পাঠিয়ে রব্বুল আলামিন তাদের কি বলবেন, শাস্তি আস্বাদন করো, শাস্তি ভোগ করো, শাস্তির মজা গ্রহণ করো। কারণ আজকের এই সাক্ষাতের কথা তোমরা ভুলে গিয়েছিলে। ও যে প্রথমে আমরা শুরু করলাম কি দিয়ে, যে তারা আসলে মূলত আল্লাহ সাক্ষাৎকে অস্বীকার করে। আর এখানে আল্লাহ বলছেন যে তোমরা আজকে শাস্তি ভোগ করো, কারণ তোমরা আমার সাক্ষাৎকে ভুলে গেছিলে। ভুলে গেছিলে মানে কি? তার মানে আমরা সবাই একসময় ইমানদার ছিলাম। একসময় মানে যখন আমাদের তৈরি করা হয়, তখন রব্বুল আলামিন আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ বলেছিলেন যে আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা বলেছিল, মানে আমরা বলেছিলাম বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। তাহলে এই কথাটা রব্বুল আলামিন আমাদের ভিতরে সেটা দিয়ে পাঠাইছে যে আসলে একজন সৃষ্টিকর্তা আছে, প্রতিপালক আছে, দুনিয়াতে যে তার কথা মতোই চলতে হবে। কিন্তু আমরা সবাই ভুলে গেছি। আমাদের আস্তে আস্তে বড় হয়েছি আমরা, এই জন্য সমাজ দায়ী, পরিবেশ দায়ী, বাপমা দায়ী। আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন যে প্রত্যেক মানুষই তার ফিতরাতের উপর, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তার বাপ মা তাদেরকে আপনার ইহুদি বা খ্রিস্টান বানায়। তার মানে, এবং রাসূল উদাহরণ দিয়ে বলছেন যে যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, ছাগলের বাচ্চা, ভেড়ার বাচ্চা বা উটের বাচ্চা, তখন কি তুমি তো তাদের কান কাটা দেখতে পাও? তো না, তো কে কাটে? তোমরা কাটো। তার মানে যে শিশুই জন্মগ্রহণ করুক না কেন, ইসলামের উপরে জন্ম নিল, কিন্তু নষ্ট করছে তার বাপ মা প্রথমে, তারপর তার পরিবেশ, তারপরে তার সমাজ, তারপর তার রাষ্ট্র, তাকে ধ্বংস করে।
কিন্তু তার ভিতরে সেটা কিন্তু আছে, সে কিন্তু কোনো কিছু লেখাপড়া না করলে এটা ভালো, এটা মন্দ, এটা অন্যায়, এটা ন্যায়, একজন সৃষ্টিকর্তা আছে। আল্লাহ বারবার যেহেতু বলছেন একজন সৃষ্টিকর্তা আছে, সবার ভিতরে এই কথাটা কিন্তু আছে, না থাকা না। কিন্তু তারা কি করে, এটা ভুলে থাকে। ভিতরে আছে কিন্তু এটাকে কি করে তারা ভুলে থাকে। আল্লাহ বলছেন তারা ভুলে গেছিল, অতএব আমরাও তোমাদেরকে আজকে ভুলে গেছি। তোমরা যেমন দুনিয়াতে আমাকে ভুলেছিলে, এখন আমি তোমাদের ভুলে গেলাম। তোমরা যা করতে তার জন্য তোমরা আজকে স্থায়ী শাস্তি ভোগ করো। খালিদিনা ফিহা, এখানে বলা হচ্ছে আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। খুলদ মানে স্থায়ী, তোমরা যা করতে তার জন্য তোমরা স্থায়ী শাস্তি ভোগ করতে থাকো। এখন আমার কিছু বলার নাই। আসল 15 নম্বর আয়াত, বিখ্যাত আয়াত, যে আয়াতের নামে এই সূরার নাম করা হয়েছে সাজদা। এবং এই আয়াত যারা শুনবো বা শুনেছি, আমাদের সবাইকে সিজদা করতে হবে। আল্লাহ বলছেন, নিশ্চয় কেবল তারাই আমাদের আয়াতকে বিশ্বাস করে যাদের তা দ্বারা উপদেশ দেওয়া হলে সিজদায় লুটিয়ে পড়ে এবং তাদের প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করে এবং তারা অহংকার করে না। বলছে তারাই আমার আয়াতকে বিশ্বাস করে যাদের তা দ্বারা উপদেশ দেওয়া হলে, মানে কোরআনের আয়াত দিয়ে তাদেরকে যদি উপদেশ দেওয়া হয় তাহলে তারা সিজদায় লুটিয়ে পড়ে, এরাই আমার আয়াতকে স্বীকার করে। তাহলে আমরা আয়াত পড়ে সিজদায় লুটিয়ে পড়বো কখন? যখন আসলে আয়াতটা আমাদের ভিতরে মানে বুঝার ব্যাপারে পরিপূর্ণতা আসবে, তখন। যেমন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারই করতেন, যে কোনো আয়াত যখন পড়তেন, সালাতে পড়তেন, কোনো সময় মনে হয়তো তিনি সামনের দিকে ঝুঁকে গেলেন, মানে কোনো সময় মনে হয়তো পিছন দিকে সরে গেলেন। সাহাবাকে জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এরকম সামনের দিকে ঝুঁকলেন একবার, পিছন দিকে সরলেন একবার। তো বলছে যে জান্নাতের আয়াত পড়ছিলাম, তো মনে হচ্ছে জান্নাতের ফলগুলো আমার সামনে চলে এসেছে, তাই ফলটা ধরতে যাচ্ছিলাম, এজন্য সামনে ঝুঁকে গেছি। জাহান্নামের আয়াত যখন পড়লাম তো মনে হচ্ছে যে জাহান্নাম আমার সামনে, আমি এর জন্য পেছনে সরে গেলাম। আল্লাহ রাসূলের এই অবস্থা ছিল। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরআন অন্যের কাছে শুনতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন বাড়ির মধ্যে কোরআন পড়ছেন, আল্লাহ রাসূল বাড়ির সামনে দিয়ে হাঁটছেন, কোরআনের আওয়াজ শুনে তিনি থেমে গেলেন। কে এটা? আব্দুল্লাহ না? তো হ্যাঁ। তিনি দীর্ঘক্ষণ তার কোরআন পড়া শুনলেন। আর একদিন আল্লাহ রাসূল তাকে ডেকে পাঠালেন, আব্দুল্লাহ তুমি কোরআন পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন নাযিল হয়েছে আর আপনার সামনে আমি কিভাবে কোরআন পড়বো? না, তুমি পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা নিসা পড়তে থাকলেন। সূরা নিসা পড়তে পড়তে যখন এক জায়গাতে এসে পৌঁছালেন, যে জায়গায় লেখা আছে যে হে মুহাম্মদ, তুমি বলো তখন কি অবস্থা হবে যখন তোমাকে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তো তার পড়াতে মনোযোগী আছে। আল্লাহ রাসূল বলছেন, থামো 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 আব্দুল্লাহ, থামো। আব্দুল্লাহ থেমে দেখছে যে আল্লাহ রাসূলের চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআনের আয়াত নাযিল হলো যে হে প্রতিপালক, তুমি যদি কাউকে শাস্তি দাও তারা কোথায় যাবে, আর তুমি যদি তাদেরকে মাফ করে দাও তো মাফ করাই তো তোমার কাজ। যখন আল্লাহ রাসূল নিজে কোরআন পড়তে পড়তে এই আয়াতে পৌঁছালেন, বলা হচ্ছে এই আয়াতটা তিনি সারা রাত ধরে পড়লেন। আবার বলা হচ্ছে সূরা আলে ইমরানের 190 থেকে 199, মানে শেষের দিকের আয়াতগুলো যখন নাযিল হলো, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সারা রাত কাঁদলেন আর বললেন যে আমি কি শুকরগুজারি বান্দা হব না? আমরা যে রমজান মাস শেষ করেছি ওখানে কি বলা হয়েছিল? কিয়াম, কিয়াম করো। কিয়ামকে ওখানে রুকু করো, সেজদা করো বলা হয়নি, কিয়াম করো। তার মানে কি বলেন তো? মানে সলাতে দীর্ঘক্ষণ কিয়াম মানে দাঁড়ানো, দাঁড়ায় থেকে কোরআন পড়ো। সলাতটা মূলত কোরআনেরই জন্য। আর এই কোরআন রসুল সাহাবায়ে কেরাম নামাজ বলেন, নামাজের বাইরে বলেন, পড়তেন, তারা বুঝে বুঝে পড়তেন। আর এই বুঝে বুঝে যখন পড়া হবে তখন উপদেশ আমাদের মধ্যে নিতে আমরা পারবো, উপদেশ নেওয়ার সুযোগ হবে, তখন আমাদের সিজদায় লুটিয়ে পড়ারও সুযোগ হবে। আল্লাহ বলছেন, এবং তাদের প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করে। আল্লাহ রসুল যখন আপনার আয়াত আসতো প্রশংসার, আল্লাহর প্রশংসা করতেন। জাহান্নামের কথা আসলে আল্লাহ রসুল ওই নামাজের মধ্যে জাহান্নামের আযাব থেকে মাপ চাইতেন। এইভাবে আল্লাহ রসুল প্রত্যেকটা আয়াত করতেন, মানে বুঝে বুঝে পড়াটা হলো এটাই তেলাওয়াত, এটাই পদ্ধতি। এবং এই লোকগুলা কি করে না? অহংকার করে না। যারা কোরআন বুঝে পড়ে তারা অহংকার করে না। তাদের পার্শ্বসমূহ বিছানা থেকে আলাদা হলে, ঘুম ভাঙলে তাদের প্রতিপালককে ডাকে ভয় ও প্রত্যাশায়। ইমানদারদের কি থাকবে? দুটাই থাকবে, ভয়ও থাকবে, আশাও থাকবে। ভয়ও থাকবে, আশাও থাকবে। ভয় করবে, করে আশা করবে যে আল্লাহ তুই মাফ করে আমাকে জান্নাত দিও। এবং আমরা তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা খরচ করে। তাহলে এদের গুণ কি? এদের গুণ হলো যারা কোরআন পড়ে বা কোরআনকে মানে, আয়াতকে স্বীকার করে, তাদের কাজ হলো যে তারা কোরআনের আয়াত শুনে উপদেশ গ্রহণ করে, সিজদায় লুটায়া পড়ে, রাত্রে বেলায় বিছানা থেকে উঠে আল্লাহকে ডাকে, ভয় করে এবং আশা করে, এবং এই লোকগুলো আল্লাহর পথে বেশি বেশি খরচ করে। এরা হলো ইমানদার। রব্বুল আলামিন এরকম খাঁটি ইমানদার হওয়ার আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।